ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আজকের ওয়েদার খুব সুন্দর, রোদ উঠেছে আর সব জামা কাপড় আশা করি শুকিয়ে যাবে। তো কালকে অনেকটা শুকিয়ে গেছে, আজকে শুকিয়ে যাবে সবগুলো। আজকে আমার 1 ঘন্টা মতো লেগে যাবে এগুলো ভাঁজ করতে। আর আমার সকালে কাজকর্ম হয়ে গেছে, তারপরে পাপা স্কুলে গেছে, পাপাকে স্কুলে রেডি করে দিয়েছি, রান্না করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, ঘর মুছেছি, বাসন রান্নার পরে বাসন বেরিয়েছিল ওগুলো ধুয়েছি। তো সব কাজ কমপ্লিট করে এই যে এখন তোমাদের সামনে আসলাম। সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, ভাবছিলাম যে এই কাজটা করি তারপরে ক্যামেরা অন করব, ওটা যখন করব তখন ক্যামেরা অন করব। তো এই করতে করতে সব কাজ হয়ে গেছে, ক্যামেরা অন করে আর হয়নি। তো মানে ফোনটা নিয়ে যে ক্যামেরাটা অন করব মনে হয় ওটা করতে মনে হয় দেরি হয়ে যাবে। তো এই যে এখন থেকে শুরু করলাম, তো দেখতে থাকো বন্ধুরা। যেটুকু বাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর 1টার দিকে পাপা আসবে স্কুল থেকে, ওর পাপা নিয়ে আসবে। পরে একবারে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার দোকানে যাবে। তো এই তো। আর চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। এই যে বিছানা গোছানো টিপটাপ, যে জানালা দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের গ্রামের সৌন্দর্য। গ্রামের সৌন্দর্যই আলাদা বন্ধুরা, ভীষণ ভালো লাগে গ্রাম। শহরও ভালো লাগে, গ্রামও ভালো লাগে, দুটা দুরকম সৌন্দর্য। তো এই তো। আর হচ্ছে এই করে দেখিয়ে দিই যে রান্না বান্না করে গ্যাস মুছে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার। আর এই যে এখানে রেখেছি কি রান্না করেছি, চলো তোমাদের দেখাই। এখানে আছে ভাত, এই যে ভাত আমি খেয়েছি, পুজো দিয়ে আমি ভাত খেয়েছি। ওরা আসতে যেহেতু একটু দেরি হবে তো আমি খেয়ে নিয়েছি। এই যে তরকারি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, কেমন হয়েছে বলো বন্ধুরা। খেতে তো ভীষণ টেস্টি হয়েছে, আমি খেয়েছি। আর এই যে শাক, লাফা শাক, এই তো শাক তরকারি, আর ওখানে ভাত আছে। এই তো আজকে রান্না বান্না। আর এই যে পাপা স্কুলে গেছিল যখন বইগুলা অগোছালো ছিল, সব বই রেডি করে দিয়েছি। সব কিছু অগোছালো ছিল, ওগুলো সব আবার গুছিয়েছি স্নানের আগে, গুছিয়ে ঘর মুছে স্নান করেছি। আর এই যে পুজো দিয়েছি, তোমাদেরকে তো একটু দেখিয়েছি আগে, আবার একটু দেখাই। যে পুজো দিয়েছি। আর দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড একটা গোলাপের গাছ নিয়ে এসেছে, গোলাপ ফুলের, সুন্দর লাল গোলাপ, এই যে ভীষণ সুন্দর। আর এই যে ভীষণ রৌদ্র, এই যে কাপড় বন্ধুরা, অনেক কাপড়। কাঁথাগুলো আজকে শুকিয়ে যাবে, কালকে অনেকটা শুকিয়ে গেছে, আজকে একটু দিলাম, আজকে আরো ভালোভাবে সুন্দরভাবে শুকিয়ে যাবে, ভাঁজ করে রেখে দেবো। ওইদিকেও আছে, এইদিকেও আছে, এদিকে আমার নাইটি। তো চলো বন্ধুরা, আবার পরে আসবো, আমার পাপা স্কুল থেকে আসুক, তারপরে আবার আসবো। তো বন্ধুরা, এই যে আমার পাপা চলে এসে স্কুল থেকে,
এই যে তোমাদের একটু দেখালাম। আর এই যে আমার হাজবেন্ড দুধ নিয়ে এসছে রোজ। বন্ধুরা, এই যে আমার হাজবেন্ড চলে যাচ্ছে দোকানে, আবার আসবে রাত্রে। যাও বাবা, গেটটা খুলে দিয়ে আসো। যে কাপড়ের জন্য দেখা যাচ্ছে না, এই যে কখন আসবা? 9টা। কিভাবে যাব? কিভাবে যাব দিদি? এভাবেই যাও, এগুলো আজকে ভাঁজ করতে হবে। তো এই যে আমি চলে এসেছি বিকেলবেলা ঠাকুর ঘরে কাজ করতে। বিকেলের এই যে ফুলগুলো ফেলবো, যা যা করি বিকেলের কাজ, সন্ধে রেডি করব, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম। এই যে সন্ধে রেডি করে রাখলাম, তাহলে সন্ধে দিতে তাড়াতাড়ি হয়। সন্ধেবেলা আসবো, সন্ধে দিয়ে দেব। এই যে তারপর কাপড়গুলো উঠাচ্ছি। কাঁথাগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই যে সব কাপড় এখানে এই যে বিছানায় এনে রাখলাম। আর ওই যে ওই কয়টা ভেজা, হালকা হালকা ভেজা আছে, ওগুলো আবার কালকে দেব। তো ওই যে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। এদিকে আছে বরের গেঞ্জি, প্যান্ট, আর ওইদিকে আমার নাইটি, অনেকগুলো নাইটি। এখানে পুরনো নতুন সব মিলিয়ে, তো আমি পুরনো নাইটিগুলো রেখে দিই, কারণ বৃষ্টির দিনে লাগে। আর আমার অনেক নাইটি লাগে, যেহেতু দিনে 3-4টে করে নাইটি আমার লাগে, তো পুরনোগুলো রেখে দিই। এই যে তারপর চলে এসেছি ঘর ঝাড়তে। তার আগে দুপুরে 2টো থালা ছিল, ওগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে ঘর ঝাড় দিচ্ছি এখন। ঘর ঝাড় দিয়ে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। এখন এই যে উঠোন ঝাড় দিচ্ছি। বিকেলবেলায় কাজগুলো করতে খুব ভালো লাগে। ওই যে উঠোন ঝাড় দেওয়া হয়েও গেছে, সন্ধে হয়ে গেছে। এবার চলে এসেছি সন্ধে দিতে। পাপা টিউশন পড়ছে ঘরে, আমি যে ঠাকুর ঘরে সন্ধে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি তুলসী তলায় প্রদীপ দেব। তাই এই যে তোমাদের দেখালাম। এই যে প্রদীপ দিয়ে দিলাম। এবার যে সন্ধেবেলায় একটু মুড়ি খেয়েছি আমি জিলাপি দিয়ে, সেটাই বলছি, চলো এখন মুড়ি খাবো। এই যে আমি রাত্রে একটু ভাত বসিয়েছি, অল্প ভাত আছে, ওতে হবে না, তো ওই জন্য একটু বসিয়েছি ভাত, যে হচ্ছে। আর এই যে এখানে পাপার দুধ আছে, দুধটা গরম করেছি, এই যে ধোয়া হচ্ছে। তো ভাত হলে তারপর খাওয়া দাওয়া করবো। আর এখানে যে সন্ধেবেলা পাপা দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেয়েছে, আর আমি সন্ধেবেলায় মুড়ি আর জিলিপি দিয়ে খেয়েছি, 2টো বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে জিলিপি দিয়ে খেয়েছি। আর এই যে ঘর মোছার লাঠিটা ভেঙে গিয়েছিল, তো এটা নিয়ে এসছে বর। 2-3 দিন হয়ে গেছে ভেঙে গেছিলো, তো কাপড় দিয়ে হাত দিয়ে ঘর মুছছিলাম, অনেকটা সময় লাগে যেহেতু ঘরটা অনেকটা বড়। এখন যেটা নিয়ে এসছে এটা দিয়ে মুছবো। এই যে বর চলে এসছে দোকান থেকে। যে লাইটগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে উঠোনে
এই যেদিকেও আছে। এই যে চলে এসছে দোকান থেকে। কিছু বলো? হাই, আর কিছু বলবা না? কি বলবো? তুমি কিছু বলবা? কিছু বলবা? বলবা না? এই যে আমার ভাত হয়ে গেছে, আর এই যে প্রেসার কুকারের অবস্থা এরকম হয়ে গেছে। এই তো এখন ভাত খাবো। এখন বাজে রাত্রি 8:48, মানে 9:45 বাজে। তো ভাত খাবো এখন। চলো ভাত খাই। কি হয়েছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে না? লাফাইকে ঠান্ডা লাগছে না? যাও, ভাত দাও, খেয়ে নিই না? তো চলো বন্ধুরা ভাত বাড়বো, গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে। তো বন্ধুরা এই যে বাবা আবার দুধ কলা দিয়ে খাচ্ছে, সন্ধ্যাবেলাও খেয়েছে, যে আবার খাচ্ছে দুধ দিয়ে কলা দিয়ে ভাত, এত ভালোবাসে। আর এই যে আমার বর আলু সিদ্ধ মাখছে, ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা আর নুন। আর এই যে এখানে তরকারি আছে অল্প, মাছ আছে 2 পিস, একটা ভাঙাচোরা একটা ভালো। তো একটু হয়ে যাবে, খাওয়া ভালোভাবে। আর এই যে গরম ভাত। কি হয়েছে? হ্যাঁ, খাও, তুমি খাও। কিছু না। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানা হয়ে গেছে, যে বিছানা করা হয়ে গেছে কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর এই যে আমার বর, বলো টাটা, বাই বাই। বাবা কোথায়? বলো। হুম।